আপনি আমাকে বলেছিলেন আমার নানুর বাড়ির দেশ দিনাজপুর, আমার দাদার বাড়ির দেশ বগুড়া, আমার শ্বশুর বাড়ির দেশ সিলেট। আমাকে বলেছিলেন আপনি একটু যত্ন করে দেখবেন, যখন রাজনীতির জন্য আপনি রংপুর এবং সিলেটকে আমাকে দেখার দায়িত্ব দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আবদার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোটবেলার বেড়ে ওঠার জায়গা, যেখানে ওনার শৈশব কেটেছে, যেখানে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বিবাহের পর 5 বছর উনি এখানে ছিলেন, তার পরবর্তী ইতিহাস সবাই জানে। আজ এখানে যেমন ইস্কান্দার মির্জা সাহেবের কবর আছে, আপনার নানা তৈয়বা মজুমদারের আমার নানু কবর আছে, আমাদের খুশি জান আর চকলেট আপার কবর আছে। ঠিক একইভাবে আমরা বলতে চাই যে আমরা ফেনীও আছে, উনি যেটা বলেছে ফেনী হচ্ছে জনাব ইস্কান্দার মজুমদারের বাড়ি এবং ওখান থেকে উনি জলপাইগুড়ি টি গার্ডেনে যখন কাজ করতেন সেই জন্য উনি জলপাইগুড়িতে ছিলেন। তার পরবর্তীতে উনি দিনাজপুরে বেছে নিয়েছেন। আমরা সবকিছুই স্বীকার করি। কাজেই আমরা বলতে চাই, এখন আপনি প্রধানমন্ত্রী, আমাদের এই মানুষগুলি উত্তরের অবহেলিত জনপদের প্রতি যে ধরনের অবহেলা অতীতে করা হয়েছে, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই দিনাজপুরে বলেন কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে দিনাজপুর শুধু নয়, সমগ্র উত্তরাঞ্চল আমাদের উন্নয়নের বাইরে রয়ে গিয়েছে। কাজেই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আগামী দিনে ইনশাআল্লাহ দিনাজপুরকে যেভাবে আজকে খাল খননের জন্য বেছে নিয়েছেন, দিনাজপুরকে আপনি আজকে ইফতারের জন্য এখানে আপনি সুধী সমাবেশ উপস্থিত হয়েছেন, একইভাবে দিনাজপুরের উন্নয়নের জন্য মাননীয় মহাসচিব সহ আপনার সরকারের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে এই অঞ্চলের অবহেলিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং উন্নয়নের ছোঁয়া দেশের পূর্বাঞ্চল বলেন, পশ্চিমাঞ্চল বলেন, দক্ষিণাঞ্চল বলেন, ওসব জায়গায় যেরকম ভাবে হচ্ছে একই ধারাবাহিকতায় বাংলাদেশের এই উত্তরের জনপদ সমগ্র বৃহত্তর দিনাজপুর উন্নয়নের ছোঁয়া লাগবে, এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকল সীমাবদ্ধতার মধ্যেও আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আজকের এই কর্মসূচি সফল করার জন্য আপনার দিক নির্দেশনার কারণেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা চাই আগামী দিনে আপনি উত্তরের জনপদ বৃহত্তর দিনাজপুর তথা এই দিনাজপুরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উন্নয়নের যে রোল মডেল আপনি শুরু করেছেন 28 দিনের মধ্যেই আপনার যে কমিটমেন্ট, সেটার সাথে দিনাজপুরকে কিভাবে সংযুক্ত করে আমাদের যে পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে এগিয়ে আনা যায়, সেই লক্ষ্যে আপনি আপনার যে দায়িত্ব, আমার বিশ্বাস আছে আপনি এটি করবেন। যেমনটি আপনি বলেছিলেন আপনার নানুর বাড়ির দেশ, আমরা চাই আপনার নানুর বাড়ি ঢাকার মতো না হোক, বগুড়ার মতো হোক, সিলেটের মতো হোক।